ভেষজ আবিরে রঙিন হচ্ছে কৃষ্ণগঞ্জ। রাসায়নিকমুক্ত রঙের ছোঁয়ায় স্বনির্ভরতার দিশা দেখাচ্ছেন সমবায় সমিতির মহিলারা। বসন্তের রঙে মাতোয়ারা হতে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। আর এই দোল উৎসবকে সামনে রেখে এবার তাক লাগিয়ে দিচ্ছেন নদিয়ার কৃষ্ণগঞ্জের চন্দননগরের সমবায় সমিতির স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। বাজার চলতি ক্ষতিকারক রাসায়নিক আবিরের বিকল্প হিসেবে তারা তৈরি করছেন সম্পূর্ণ ভেষজ ও পরিবেশবান্ধব আবির। প্রাকৃতিক উপাদানে তৈরি হচ্ছে আবির। একসময় ভেষজ রঙের চল থাকলেও আধুনিক কেমিক্যাল রঙের দাপটে তা হারিয়ে যেতে বসেছিল। প্রায় এক যুগ আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এই পরিবেশবান্ধব রং ফিরিয়ে আনার উদ্যোগ নেয়। সেই ধারাকে বজায় রেখেই কৃষ্ণগঞ্জের মহিলারা অ্যারারুট পাউডারের সাথে মিশিয়েছেন প্রকৃতির নিজস্ব রং। গাঁদা, পলাশ, গোলাপ ফুলের পাপড়ির পাশাপাশি বিট, গাজর, হলুদ ও নিমপাতার নির্যাস ফুটিয়ে তৈরি করা হচ্ছে এই আবির। এরপর তা শুকিয়ে ও চালুনিতে ছেঁকে বাজারে ব্যবহারের উপযোগী করা হচ্ছে। সুরক্ষার সাথে আপোষহীন গোষ্ঠীর সদস্য প্রিয়া মণ্ডল জানান, রাসায়নিক আবিরের কারণে ত্বকে অ্যালার্জি থেকে শুরু করে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে। মানুষের স্বাস্থ্য ও ত্বকের নিরাপত্তার কথা ভেবেই আমরা আমাদের বাগানের কেমিক্যাল মুক্ত ফুল ও সবজি ব্যবহার করে এই নিরাপদ আবির তৈরি করছি। আমরা পরীক্ষামূলকভাবে এসএসজি মেয়েরা এবারে তৈরি করেছে। আমরা দেখি কতটা ফলপ্রসূ হতে পারি। আগামী দিনে এটা বাজারজাত করে যে ভালো ব্যবসা হয়, মানুষের ভালো উপকার লাগে, সেই জন্যই এটা তৈরি করছে। দেখা যাক আপনি সেক্রেটারি হিসাবে কতটা গর্বিত? মানে অত্যন্ত গর্বিত। এটা আমরা যেমন সবজি দিয়ে তৈরি করেছি, বিট, গাজর, পালং শাকের রস দিয়ে এটা তৈরি করেছি। এই ভেষজ আবিরটা আমরা যদি স্কিনে মাখি খুব ভালো মানে রেজাল্ট পাই। আমরা বাজার থেকে যেটা কিনি সেটা যেমন র্যাশ বেরিয়ে যায়, আমাদের এটা কোনো ক্ষতি করবে না, আমাদের শরীরের পক্ষেও ভালো। তাই এই যে তোমরা তৈরি করেছো, এবছর তো অল্প মাত্রায় তৈরি করেছো, এই আবিরগুলো কি করলে তোমরা? এটা আমরা নিজেদের মধ্যেই ভাগাভাগি করে নিয়েছি, নিজেরাই ব্যবহার করছি। যদি আমরা মানে এটা আরও বাড়াতে পারতাম মানে খুব ভালো হতো। তা আগামী দিনের পরিকল্পনা কি? এটা আমরা বাড়ানোর চেষ্টা করব, বাজারেও বিক্রি করার চেষ্টা করব। তোমার নাম? দীপাশা মজুমদার।